পঞ্চগড়ে ভয়াবহ নৌকাডুবির 2 বছর আজ। 2022 সালের এই দিনে মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে করতোয়া নদীতে প্রাণ হারান 72 জন। এদের অনেকের পরিবারই চলছে কষ্টে। সে সময় আশ্বাস দেওয়া হলেও মেলেনি সহায়তা। নৌকাডুবির পর এতদিনেও আউলিয়া ঘাটে সেতু নির্মাণে অগ্রগতি না থাকায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। 25শে সেপ্টেম্বর 2022 মহালয়ার উৎসবে যোগ দিতে নৌকায় করে বোদা উপজেলার আউলিয়া ঘাট থেকে বদেশ্বর মন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। করতোয়া নদীর মাঝে ডুবে যায় নৌকাটি। নিখোঁজ হন 72 জন। এদের মধ্যে মরদেহ পাওয়া যায় 71 জনের। পেরিয়ে গেছে 2 বছর। বাবা শরণ্যনাথের খোঁজ পাননি বোদা উপজেলার সাকোয়া এলাকার স্বপন কুমার রায়। আমার বাড়ির 6 জন মানুষ ওখানে নৌকাডুবি ঘটনায় ওরা নিহত হয়ে গেছিল এবং কি আমরা 5 জনের লাশ পেয়েছি, কিন্তু আমার বাবার লাশ ওনার এখন পর্যন্ত পাইনি। মানে আমরা অনেকটাই সংসারে এলোমেলো হয়ে গেছি। সৃষ্টিকর্তা আমাদেরকে যেন এই শোক সামলে নেওয়ার জন্য উনি আমাদেরকে শক্তি দান করে। কেউ বাবা মা, কেউ হারিয়েছেন সন্তান। অনেকের দিন কাটছে আর্থিক টানাপোড়েনে। প্রয়োজন সহযোগিতার। বাড়িতে তো কোনো পুরুষ নাই, কষ্ট তো যত দিন যায় তত কষ্ট আরো দ্বিগুণ হয়। একটা মানুষ না থাকার কষ্ট অনেক। দেখার মতো লোক কেউ নেই। নাতনি নিয়ে আমরা নিজেই সংসার করি, নিজেই কৃষি আবাদ করি, দেখাশোনা করি। নৌকাডুবির 1 বছর পর শুরু হয় করতোয়া নদীর আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের কাজ। তবে তেমন কোনো অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এখন তাদের অর্থনৈতিক অবস্থা কি সেটা নিয়ে যদি আরো কিছু প্রয়োজন থাকে, প্রয়োজন অনুসারে আমরা হয়তো কর্তৃপক্ষকে লিখলে যদি কোনো কিছু করার সুযোগ থাকে করা হবে আর কি। যাতায়াত নিরাপদ করতে আউলিয়া ঘাটে সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবি বোদা ও দেবীগঞ্জ উপজেলার মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।